আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে নিশ রিসার্চ বা নিশ কি বা নিশ সিলেকশন, মানে নিশ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আসলে নিশ কাকে বলে দাদা, কি বলতে পারি? নিশ কি? নিশ, আচ্ছা, টপিক। টপিক বুঝেন? টপিক ক্যাটাগরি বা টপিক। যেমন তুমি কোন টপিকে কথা বলতেছো, তুমি কোন ক্যাটাগরির। হ্যাঁ, মানে টপিক বা ক্যাটাগরি, আমরা তো এগুলো বুঝি, টপিক বা ক্যাটাগরি। তো এরকম ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা একটা ডিজাইন করব, এখন আমাদের ডিজাইনের ক্ষেত্রে একটা ক্যাটাগরি মেনটেন করতে হবে বা একটা টপিক মেনটেন করতে হবে, যে আমি এই টপিকের ডিজাইনগুলো মার্কেটে এখন চলতেছে। যেমন এই যে কুরবানির ঈদ আসতেছে, কুরবানির ঈদে অনেকে এই টি শার্ট কিনে, ওই টি শার্টের মধ্যে লেখা থাকে যে একদিনের কসাই, তাই না? তো একদিনের কসাই লেখা থাকে টি শার্টের মধ্যে। আমি যদি একটু সার্চ করি, এই যে এরকম টি শার্টগুলো আমরা দেখি না, এসে আমাদের ফেসবুকে আসে, তাই না শাকিল? এই যে একদিনের কসাই। তো এই টি শার্টটা আসলে কি বা কে কাদের উদ্দেশ্য করে বানাইছে? এইটা মূলত যারা কুরবানি দেয় তাদেরকে উদ্দেশ্য করে বানাইছে। মানে এটা আসলে পড়াটা ঠিক না, এটা পড়াটা ঠিক না, কারণে আমাদের মুসলিম আমাদের যে এটা রুলস, ওই রুলসের মধ্যে এটা পড়ে না। যেমন আমাদের রুলসের মধ্যে আমরা কোনো জামা কাপড়ের মধ্যে প্রাণী বা কোনো পাখি এগুলার ছবি দিয়া পড়তে পারবো না। তারপর আমরা এরকম কোনো কিছু বলতে পারবো না যেটা কিনা আমাদের কুরবানিটাকে মানে নষ্ট করে দেয়। যেমন অনেকে বলে এবার কুরবানিতে অনেক গোস্ত খামু, মানে আসলে যে কুরবানিটা দিতেছে, তো সে যদি এখানে যদি বলে যে গোস্ত খাওয়ার একটা নিয়ত করে যে গোস্ত খামু, আসলে গোস্ত তো সবাই খায়, কিন্তু সে যদি বলে যে শুধু গোস্ত খাওয়ার নিয়তেই কুরবানি দিবে, তাহলে তার কুরবানি হবে না। তারপরে হ্যাঁ, এটা হলো একটা ত্যাগের মহিমা। তো এখন সে যদি এই মানে উল্টাপাল্টা ভাবে, যেমন একদিনের কসাই, সে তাহলে কি বুঝাইতেছে? সে একদিনের জন্য কসাই হইয়া গেল, তাই না? তাহলে এইটা কিন্তু আবার তার কুরবানির যে একটা আছে ধর্মীয়ভাবে, হ্যাঁ, কুরবানি করাটা এটা মূলত তার জন্য মূলত সে কুরবানি করলো, আসলে তার কুরবানিটা একবারে সহিভাবে হইল না, সে কুরবানি সবটা পাইল না, সে জাস্ট খালি গরুর গোস্তই খায় গেল, তাই না? তো এই ক্ষেত্রে হয়েছে কি, আমরা এই টাইপের গুলো আমরা বর্জন করব। বাট আমি এখানে নিশ বোঝানোর জন্য এটা আমি ওপেন করছি। তো যারা এই ডিজাইনগুলো সেল করে তাদের মাথায় ঢুকছে যে এই যে মুসলমান যারা আছে তারা তো কুরবানির ঈদে গরু জবাই করে, তো আমরা যদি এইরকম একটা ফানি টাইপের একটা লেখা লিখতে পারি যে একদিনের কসাই, এটা একটা ফানি টাইপের না? আবার হ্যাঁ, আবার ঈদের দিন তো সবাই একদিনেরই কসাই হয়। তো যারা কি একটু মানে একটু যুবক আছে, তারা তো একদিনের কসাই, গেঞ্জি পিন্দা, সাদা একটা গেঞ্জি পিন্দা ঈদ গরু জবাই করতে যায়, গরু বানাইতে যায়, তাই না? তো এই ক্ষেত্রে কি হইলো, সে একদিনের কসাই টি শার্টটাও কিনলো। এইখানে যে কিনা এই টি শার্টটা বেচতেছে, তার মাথার মধ্যে প্ল্যানটা দেখেন, সে টার্গেট করছে কি? টার্গেট করছে যে সে টার্গেট করছে এইভাবে যে আমি এখন একটা ডিজাইন বানাবো বা আমি একটা টি শার্ট সেল করবো একটা ডিজাইনের সাথে, আমি কাদেরকে টার্গেট করব? সেই মুসলমানদের টার্গেট করছে, 1 নাম্বার সেই মুসলমানদের টার্গেট করছে। 2 নাম্বার, সে মুসলমানদের টার্গেট করছে, সে ঈদুল আজহাটাকে টার্গেট করছে, মানে কুরবানিটাকে টার্গেট করছে। তো কুরবানিটাকে টার্গেট করছে, ঠিক আছে, এখন কাকে টার্গেট করছে? যারা কুরবানি দিবে তাদেরকে টার্গেট করছে। তো এখন দেখেন, আর একদিনের কষাই এটা কিন্তু কোনো মেয়ে মানুষ পড়বে না, তারপরে ছেলে না মেয়ে, সে মেয়েদের টার্গেট করছে, মানে একে একে কি টার্গেট কইরা সে তার একটা অডিয়েন্স, মানে আসলে তার কাস্টমারটা কে, সে তার একটা অ্যাভাটার বানিয়ে ফেলছে, তাই না? অ্যাভাটার বলতে কি, মানে তার একটা প্রতিচ্ছবি বানিয়ে ফেলছে কাস্টমারের, তাই না? যে এই যে যারা কুরবানি দিবে যুবক মানুষ আছে, তারাই আমাদের কাস্টমার, তাই না? এই যে পুরো প্রসেসটা বোঝার জন্য আমাদের নিশটা বুঝতে হবে। তো আসলে নিশ কি? নিশ হইল একটা টপিক বা একটা ক্যাটাগরি। যেমন আমরা বলি না যে মানে আসলে
মানে আমরা বলি না, যেমন এই যে আপনি বলেন যে দাদা আমি তো আমিষটা অতটা পছন্দ করি না, আমি নিরামিষটা বেশি পছন্দ করি। তো আপনি হইলেন একজন ভেগান লাভার, যেটাকে ইংলিশে বলা হয়, তাই না? নিরামিষ ভুজি যারা তাদেরকেও তো বলা হয় ভেগান। তো ভেগান লাভার, আপনি হইলেন একজন ভেগান লাভার। তো এই ক্ষেত্রে আপনাকে টার্গেট কইরা অনেক মানুষ গেঞ্জি বেচতে পারে বা যে কোনো প্রোডাক্ট বেচতে পারে। কিভাবে? যে ওই যেই লোক বেচবে তার কাস্টমার অ্যাভাটারটা হবে মূলত যারা ভেগান লাভার, যারা কিনা শুধু নিরামিষ খায়, নিরামিষ ভুজি। আমেরিকা বা বাহিরের দেশে কিন্তু অনেক নিরামিষ ভুজি আছে, তাদের পুরো আমি যদি এইখানে লেখা সার্চ দেই যে ভেগান, এই যে ভেগান টি শার্ট লেখা সার্চ দিলাম খালি, তাতেই দেখেন এইখানে আইসা পড়ছে। এই যে দেখেন, যদি দেখাই, এই যে ভেগান টি শার্ট, এই যে ভেগান, এই যে এখানে কি লেখছে, আই ডোন্ট ইট। সে এই যে কোনো গরু বা এই যে পর্ক বা এই যে কোনো প্রাণী সে খায় না। সে কয় কি যে এই প্রাণীগুলো আমার বন্ধু, আর সে হইলো একজন ভেগান। ভেগান মানে কি? সে হইলো এই ভেজিটেবল লাভার। বুঝতে পারলাম? তো এইটাই মূলত হয়েছে কি একটা নিশ। এই যে ভেগান লেখা আমি সার্চ দিলাম, ভেগান লেখা যে আমি সার্চ দিলাম, এইটাই হইলো একটা নিশ। এই ভেগানটাই হইলো একটা নিশ। নিশ মানে কি? টপিক বা ক্যাটাগরি। এইখানে আমি বুঝাইতেছি যে আমি কোন ক্যাটাগরি মানুষের সামনে আমার ডিজাইনটা উপস্থাপন করব। আমি ওই ক্যাটাগরি মানুষের সামনে ডিজাইনটা উপস্থাপন করব যারা কিনা নিরামিষ ভোজি, যারা কিনা ভেগান লাভার, তাই না? তখনই আমি এরকম একটা ডিজাইন বানাইলাম। তারপর এটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য? আমি কোনো সময় ইউনিসেক্স মানে উভয়ের জন্য হইতে পারে, আবার শুধু মেয়েও হইতে পারে, শুধু ছেলেও হইতে পারে, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? তো এইভাবে কইরা মূলত আসলে নিশটা কাজ করে। যে নিশ বলতে বোঝায়, বাংলা ভাষায় বলতে গেলে নিশ বলতে বোঝায় টপিক বা ক্যাটাগরি। এটা তো টপিক বা ক্যাটাগরিতে আমরা বুঝি, তাই না? বা সাবজেক্ট। যেমন আমি আমি এসএসসি বা 8-এ বা 10-এ পড়ি বা কলেজে পড়ি, আমার কালকে পরীক্ষা। কি পরীক্ষা? সাবজেক্ট কি? ইংলিশ পরীক্ষা। এই যে মানে একটার ভিতরে আরেকটা ঢুকা, এটাকেই বলা হয় নিশ। নিশকে ন্যারো করা যায়। তো আমি যদি একটু খেয়াল করি, পেট, পিইটি, পেট। পেট অর্থ কি? পোষা প্রাণী, তাই না? পেট অর্থ কি? পোষা প্রাণী, যারা কিনা আমাদের পোষ মানে। তো কারা কারা আমাদের পোষ মানে? যেমন কুকুর, বিড়াল, এগুলো আমাদের পোষ মানে। যেমন টিয়া পাখি আমাদের পোষ মানে, এটাও কিন্তু একটা পেট হিসাবে। তারপর এরকম অনেক জাতের আছে, যেমন খরগোশ, এগুলো আমাদের পোষ মানে। তো এইরকমভাবে এই পেট মানে হয়েছে কি? পোষা প্রাণী। তো এখন আমি যদি ভাবি যে পেট, আমি কাদেরকে টার্গেট করব? যারা কিনা পেট লাভার। কি? যারা কিনা পেট লাভার। চলেন আমরা একটু খেয়াল করি। আমি এমএস ওয়ার্ডটা বের করি, ওটার মধ্যে বোধহয় বুঝাইতে সুবিধা হবে। পেট অর্থ কি? পোষা প্রাণী, তাই না? পেট অর্থ পোষা প্রাণী। তো এখন আমি যদি দেখি যে পেটটা কি, আমি এখন পেট পোষা প্রাণী, আমি এখান থেকে যে কুকুর, বিড়াল সবই যে নিব তা না, আমি এখান থেকে একটা পোষা প্রাণী সিলেক্ট করব। কি? ডগ, তাই না? দাদা ডগ অর্থ কি? ডগ চিনেন? শাকিল ডগ চিনো? পেট অর্থ কি? ডগ। আমাকে দেশে কিছু মানুষ দেখবেন, আমরা আমরা আসলে আমরা মূলত বাঙালিরা ডগের নাম জানি না। আমরা কিন্তু খালি বলি যে কুত্তা, কুকুর, তাই না? এই ডগের মধ্যে অনেক জাত আছে। যেমন বিদেশি কিছু কুকুর নিয়ে আসে মানুষ, আমরা খালি বলি বিদেশি কুকুর। আসলে বিদেশি কুকুর বলতে কোনো কুকুর হয় না, বিদেশি কুকুর কোনো কুকুরের জাত না। এখন আমরা বলি যে কই যাবা? বিদেশ যাবো আমি। আরে ভাই বিদেশ, তুমি বিদেশ মানে কই দেশ? কোন দেশ? থাইল্যান্ড যাইবা না আমেরিকা যাইবা না কোন, তাই না? এটা পার্টিকুলার একটা কান্ট্রির নাম বলতে হবে আমাকে। তো এখন আমরা বলি কি বিদেশ। ওই রকম ভাবে বিদেশ থেকে কিছু আসলে বলি যে বিদেশি মোবাইল, বিদেশি প্রোডাক্ট, তাই না? বিদেশি কুত্তা, বিদেশি বিলাই, এরকম কই না? আসলে ব্যাপারটা সেরকম না। আমাদের ইন্ডিয়া মানে আমাদের পার্টিকুলার একটা জাত বা একটা কিছু বলতে হবে বা কান্ট্রি বলতে পারি। যেমন যেমন দাদা বললো যে জার্মান, জার্মান ডগ। জার্মান ডগ বললে মূলত জার্মান শিপার্ড নামের একটা ডগ আছে, ওদেরকেই
মানে ইন্টিগ্রেট করে আর কি। পা খাটো খাটো না, আমি দেখাচ্ছি, চলেন আমরা একটু গুগলে লেখা সার্চ দেই। কি লেখা সার্চ দেবো? ডগ ব্রিডস। কি লেখা সার্চ দেবো? ডগ ব্রিডস, তাই না? এই ডগ ব্রিডস লেখা সার্চ দেওয়ার পরে দেখেন এখানে কতগুলো ডগ আইছে। এয়ারডেল টেরিটর, তাই না? এগুলো সব আমার বাংলায় আইছে। তো আমার আসলে আমার যে রিয়েল ব্রাউজারটা এটা কাজ করতেছে না। ডগ ব্রিডস লেখা সার্চ দিলাম, এই যে আসছে দেখেন কত কত জাতের কুকুর আসছে, তাই না? দাদা যেটা বলেন জার্মান, সেটা হইলো মূলত এই যে জার্মান শিপার্ড, বুঝতে পারলেন? আমরা ওইটাকে ওপেন করি, জার্মান শিপার্ড, এই যে এটা হলো জার্মান শিপার্ড। তারপর এই যে আমাদের আমেরিকান, এই ডগটাও অনেকে পোষ মানায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কিন্তু লন্ডনে কিছুদিন আগে রানী মারা গেছে, নাম জানি কি ছিল, এলিজাবেথ, রানী এলিজাবেথ, সে মারা গেছে। আমরা কি দেখছিলাম না, টিভিতেও দেখাইছে, রানী এলিজাবেথ মারা গেল। ওনার কুকুর আছিল অনেকগুলা, ঘোড়া আছিল অনেকগুলা, উনি কুকুর পালতো। এই কুকুরটা এই যে কর্গি ডগ, নাম কি? আমি যদি একটু লিখি যে এলিজা BETH ডগ, এই যে দেখেন আইছে, এই যে এলিজাবেথের যে ডগ, এগুলা মূলত এগুলাকে বলা হয় কি? কর্গি ডগ। কি ডগ? কর্গি ডগ। আমি যেটা দেখাইলাম এই যে এইটা হইলো সেই কর্গি ডগ, মিলছে? এটা হইলো সেই, এই যে এগুলো হইলো সব এলিজাবেথের ডগগুলা, বুঝতে পারলেন? এই যে কর্গিস, দেখতে পাচ্ছেন? তো আমরা যা বুঝতে পারলাম যে আসলে এই যে কর্গি ডগগুলা মূলত কি এলিজাবেথ পালতো, তো তারা এই ডগগুলা পছন্দ করে। তো এইরকম এখন আমাদের কথা তো এইটা না, আমাদের কথা হইলো যে দাদা আমরা তো নিজ বুঝতেছি, তাই না? চলেন আমরা নিজ বুঝি। আমি বললাম যে পেটও তো কি পোষা প্রাণী, পেটের ভিতরে কি শিখেছি আমরা? পেটের ভিতরে ডগ, কুকুরকে পাচ্ছি, এখন কুকুরের ভিতরে আরেক জাত নিব, সেটা কি? আমি যদি বুলডগটা দেখি, এই যে বুলডগ, এটা তো দেখছি নাকি? দেখি না? ওই যে টম এন্ড জেরি কার্টুনের মধ্যে, দাদা টম এন্ড জেরি কার্টুন দেখছেন কখনো? টম এন্ড জেরি কার্টুন, টম এন্ড জেরির মধ্যে টম তো বিড়াল, আর জেরি তো হইলো ইঁদুর, আর হইলো আরেকটা ডগ থাকে। ওই যে জেরি করে কি, ডগটাকে একটু নাকের মধ্যে সুরসুরি দেয়, ডগটা উইঠা সেই টমরে যায় দৌড়াইতে যায়, মোটা সোটা, এই যে সেইটাই হইলো সেই বুলডগ, বুঝতে পারলাম? তো চলেন আমরা আমরা প্রথমে নিলাম কি, আমরা প্রথমে নিলাম কি পোষা প্রাণী মানে পেট, তাই না? তারপরে নিলাম কি ডগ। পেটটা কি আমাদের বড় না? তারপর কি বুলডগ, তাই না? এই বুলডগের পরে আর যাব না, এই পর্যন্তই থাকুক। এখন পেট অ্যানিমেল দিতাম, আচ্ছা দিলাম পেট অ্যানিমেল, যেহেতু আপনি বললেন। এইখানে পেট, আমি যদি বলি দাদা বাংলাদেশের মধ্যে কতজন পেট প্রেমী আছে, কতজন হবে? ধরলাম যে 1 লাখ। আমি যদি বলি দাদা বাংলাদেশের মধ্যে কতজন ডগ প্রেমী আছে, তখন কি রেজাল্টটা কি 1 লাখের থেকে কমবে না বাড়বে? বলেন তো দেখি, আপনার কি বলে? দাদা ভুল করছেন কেন? পেট তো একটা বড় সাবজেক্ট। পোষা প্রাণীর ভিতরে ডগ, ক্যাট, তারপরে অনেক জাত আছে, তাহলে কি কমবে না? তো কি পেটের সময় ছিল এখানে 1 লাখ, কত হইল? 1 লাখ। আর যখন ডগ বললাম তখন কি এটা কইমা আমার কি 40,000 হয়ে যেতে পারে না? 40 কে বলতেই তো বুঝাই হাজার। তারপরে বুলডগ যদি বলি যে বুলডগ প্রেমী কারা আছে, তখন কি এটা কইমা ধরেন
কত 10,000, 10,000 বা 5,000 হইতে পারে না, অনেকে চিনবেও না। তো এখন আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পারছেন নিশ কাকে বলে? নিশ কাকে বলে এটার সংজ্ঞা যদি আমি দিতে যাই, নিশ হলো ওইটাই যেইটা আমরা আমাদের ডিজাইন করার জন্য, মানে যেহেতু আমরা ডিজাইনার তো আমরা ডিজাইনের দিক দিয়ে বলি, ডিজাইন করার জন্য অথবা ডিজাইনটাকে সেল করার জন্য একটা অডিয়েন্স টার্গেট করব। ওই অডিয়েন্সটা মূলত মানে কি প্রেমী, মানে আসলে অডিয়েন্সটাকে আমি কি দিব, তাকে কি আমি সে কি ডগ লাভার দেখে তাকে কি ডগের টি শার্ট সেল করব, নাকি তার সামনে আমি ভেগানের টি শার্ট সেল করব, তাই না? এখন ওই যে তার সামনে আমি কোন জিনিসটা উপস্থাপন করব, ওই জিনিসটাই হইলো একটা স্পেসিফিক ভাবে, ওইটাই হইলো আমাদের একটা নিশ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হইলো একটা নিশ। মানে যেমন আমরা বলি না, কি বলবো, যেমন সেলুন, মানে প্রত্যেকটা বিজনেসেই মূলত নিশটা টার্গেট করে করতে হয়। যেমন আমার এইখানে আশেপাশে কি আমাদের এই যে সেলুন আছে না, এই সেলুনের মধ্যে কি চুলদারি কাটে, এই তো ওই সেলুনের মধ্যে কি কেউ মুদিমাল বেচে দেখছেন? কেন কেন তারা করতে পারলো না? সেলুনের মধ্যে মুদিমাল ব্যস্ত, তেল ব্যস্ত, যত কিছু আছে সব সেলুনের মধ্যে ঢুকাই দিত, পরিবেশটাও নষ্ট হইতো, তারপরে এত কাস্টমার যাইতো না, তারপরে কে কারে থুয়া কারে দিব, তাই না? ঝামেলায় পড়ে যাইতো। তো এখন আমরা যদি ডাইরেক্ট লিখি যে আই এম এ পেট লাভার, আই এম এ পেট লাভার দিয়া যদি এইটা যদি সেল করতে চেষ্টা করি টি শার্টটা, সবাই তো পেট লাভার, কার সামনে যাইবো না কি যাইবো, আমাদের তো অতটা অডিয়েন্সটা আমাদের টার্গেট করা হইলো না। তো এক্ষেত্রে আমরা যদি বলি ডগ লাভার, তখন একটুখানি ছোট হইলো তাও চলে। তারপর যদি যে বলি না ডগ, না ডগের ভিতরে অন্য আরেকটার মধ্যে ঢুকি বুলডগ, আই এম এ বুলডগ লাভার, এখন আমি যাদেরকে টার্গেট করে দিব শুধুমাত্র যারা বুলডগ পছন্দ করে তারাই আমার জিনিসটার সাথে এঙ্গেজ হইব, আমার জিনিসটা কেনার চেষ্টা করব। যখনই আমি স্পেসিফিকভাবে টার্গেট কইরা আমি এভাবে দিলাম, তখন আমাদের কি হবে, আমাদের যে এটা কিনা বা আমাদের যে একটা রেশিও, মানে কত পার্সেন্ট কিনতেছে, আমাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে। কারণ আমি দিলাম যে আই এম এ পেট লাভার, ওইখানে একটা টিয়া পাখির ছবি লাগাই দিলাম ওই পেট লাভারের উপরে। এখন আমি তো টিয়া পাখি পছন্দ করি না, আমি তো কুকুর পছন্দ করি, আমি তো কুকুর পছন্দ করি, আমিও তো একজন পেট লাভারই, আমার সামনেও গেল, কিন্তু আমি কি এটা কিনবো? আমি তো টিয়া পাখি পছন্দ করি না, আমার কাছে সামনে গেলো আমি কিনবো না। যদি আমার সামনে কুকুর যাইতো তাহলে আমি কিনতাম। আবার যে টিয়া পাখি পছন্দ করে তার সামনে যদি কুকুরের অ্যাডভারেজ দেয়, সে কি যে কুকুরের ডিজাইন কিনবে না। তো এইভাবে কইরাই মূলত এমনি আমাদের যেতে হবে। যেমন আমার বাসায় ডগ আছে, আমার বাসায় ডগ আছে, তো আমি একটা টি শার্ট বানাইতে চাই। আমি মূলত ইউএসএদের জন্য বলতেছি, আমি কিন্তু এটা বলার শুরুতেই বলছি যে আমাদের মুসলমানদের জন্য কুকুর বিড়াল এগুলো প্রাণীর ছবি নিয়ে ডিজাইন করা উচিত না, আমাদের কান্ট্রিগুলোর জন্য এটা পরে না তেমনভাবে, বাচ্চারা পরে আর কি, ওই পুতুলের টাইপ, পুতুল দিয়ে খেলা করে, আমাদের এটা বড় ধরনের একটা গুনাহ হয়ে যায়, মানে শিরক হয়ে যায়। তো এখন চলেন আমরা একটু ভাবি যে এই যে কি বললাম, বিদেশিদের তো বাসায় কুকুর আছে বিড়াল আছে, তাই না? সবাই কিন্তু কুকুর বিড়াল দুইটাই পালে না, কেউ কুকুর পালে, কেউ বিড়াল পালে, আবার কেউ কুকুর বিড়াল উভয়ই পালে, তাই না? তো এখন আমার একটা ক্লায়েন্ট আছে জার্মানিতে, ও মূলত কুকুর পছন্দ করে না, বলে কুকুরে কামড় দেয়, কামড় দিলে আবার যারা কামড় দেয় তারে আবার যাই ট্রিটমেন্ট করাইতে হয়, টাকা পয়সা দিতে হয়, ওই দেশের রুলস ওইরকম। তো সে বিড়াল পারে, কারণ বিড়াল তো কাউরে কামড় দেয় না, তো সে বিড়াল পারে। তো এখন সে বিড়াল পছন্দ করে, সে কি কখনো পড়বে যে আই লাভ ডগের ছবি দিয়া কি সে ওই টি শার্টটা কিনবে না, সে বিড়ালের ছবি দিয়াই কিনবে। তারপর এই ডগের মধ্যে অনেক জাত আছে, আই লাভ মাই ডগ দিয়া বুলডগের একটা আমি ছবি লাগাই দিছি, কিন্তু তার বাসায় তো বুলডগ নাই, তার বাসায় আছে জার্মান শিপার্ড, সে পড়বে জার্মান শিপার্ডের গেঞ্জি, সে জার্মান শিপার্ড পছন্দ করে, সে তো আর বুলডগ পছন্দ করে না, কারণ বুলডগ দেখতে দেখা যায় জাম্বুর মতো, এমন মোটা সোটা কেমন, তাই না? দাঁতগুলো এমন বড় বড় বাইরে থাকে, তো ওই বুলডগ তো আর সে পছন্দ করে না, তাহলে কি সে গেঞ্জিটা কিনবে? আমাদের স্পেসিফিকভাবে টার্গেট করতে হবে যে কাদের সামনে আমাদের প্রোডাক্টটা যাবে আর কারা আমাদের এটা কিনবে, তাই না? ওই টোটাল প্রসেসটাই হইলো নিশ সিলেক্ট করা বা নিশ রিসার্চ করা, তাই না? এরপরের ক্লাসে আমরা আরও এই সম্পর্কে জানবো। নিশ মূলত আপাতত আমরা ন্যারো করা শিখাও ফেলছি, বাট আমি আপাতত বলতেছি না। যদি বলি যেমন এরকম যে আমরা এই যে প্রথমে যে এটা বড় ছিল, বড়টা মানে কি ব্রড করা, আমি যত ন্যারো ডাউন করবো এটারে আমি ফিল্টার কইরা আমি এই ছোটো কইরা ফেলতেছি, তাই না?
তো ন্যারো হইতেছে। তো এই ন্যারো হওয়ার ফলে আমাদের অডিয়েন্সটাও কমে যাইতেছে। কিন্তু অডিয়েন্স কমলে কি হয়েছে, আমি যদি 10,000 এই 10,000 মানুষের সামনে আমার টি শার্টটা শো করাইতে পারি, আমার গেঞ্জিটা কেনার সম্ভাবনা বেশি। কারণ এইখানে 1 লাখ মানুষের সামনে যদি আমি বুলডগের ছবি দেই, 1 লাখের মধ্যে ধরেন এই যে 90,000 মানুষই কি হইল, অন্য প্রজাতির অ্যানিমেলস বা অন্য প্রজাতির কুকুর তারা পছন্দ করে। তারা শুধুমাত্র 10% মানুষই আমাদের এই বুলডগ পছন্দ করে। তো আমি এত সবাইরে দেখে আমার লাভ আছে, শুধু শুধু টাকা খরচ না। তো এই জন্য আমি ওই অডিয়েন্স বা ওই মানুষগুলোর সামনেই আমার গেঞ্জিটা শো করাবো যারা আমার গেঞ্জিটা কেনার আগ্রহী। বুঝতে পারলাম? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন, যতটুকু বুঝাইছে। পরবর্তী ক্লাসে আমি আরও ডিটেলস আলোচনা করব এবং নিশ ন্যারো করা আরেকটু দেখবো আমরা।